এই যে রৌদ্রে পুড়ে নিজের রক্ত ঘাম ঝরিয়ে আন্দোলন করা আর এসি রুমের মধ্যে বসে আন্দোলন সংগ্রাম করা এক জিনিস না। বর্তমান সরকারের সাথে আমাদের যে দূরত্ব এবং পার্থক্যটা তৈরি হয়েছে এর কারণ হলো এটা একটা বড় কারণ যে আমাদের সরকার প্রধান লন্ডনের এসি রুমে বসে আন্দোলন করেছে, সালাউদ্দিন সাহেব শিলংয়ের এসি রুমে বসে আন্দোলন করেছে, আর আমরা বাংলাদেশের রাজপথে রক্ত ঘাম ঝরিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে রিক্সায় আসার সময় রিক্সাওয়ালা মামা জিজ্ঞাসা করতেছে যে দেশের তো কোনো পরিবর্তন দৃশ্যমান দেখি না, হাসিনার আমলেও যা ছিলাম এখনো তো এই একই অবস্থা। রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা দলের তো পরিবর্তন হয়েছে, কিন্তু আওয়ামী আমলের যে আইন আর সংবিধান ছিল সেই আইন আর সংবিধানের তো কোনো পরিবর্তন হয় নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। স্বাধীনতার পর থেকে এদেশকে শাসন করেছে কিছু দুর্বৃত্তায়নের রাজনীতিবিদ আর কিছু অসাধু আমলারা। এজন্যই আপনারা দেখবেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্বৃত্তায়নের রাজনীতিবিদ তৈরি হয়েছে জন্যই 6 লক্ষ হাজার কোটি টাকা খেলাফি ঋণ বাংলাদেশের তৈরি হয়েছে। দুর্বৃত্তায়নের রাজনীতিবিদ তৈরি হয়েছে জন্যই বাংলাদেশ ব্যাংকের 101 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। সুতরাং এই দুর্বৃত্তায়নের রাজনীতিকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের রুখে দিতে হবে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাস থেকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কোচিং সেন্টার বলে কটাক্ষ করে ভোট চোর ববি হাজ্জার এমপি, সেই এমপিকে বিএনপি মন্ত্রিত্বের আসনে বসিয়েছে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে সে একবার আমাদের শিক্ষা ব্যবস্থায় গানের শিক্ষক নিয়োগ দেয়, একবার নাচের শিক্ষক নিয়োগ দেয়। সর্বশেষ প্রথম আলোর রিপোর্ট দেখেন গতকালকে 36% শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে না। সুতরাং যারা আমাদের দেশের মৌলিক অধিকার কেড়ে নিতে চায়, যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, তাদেরকে রুখে দেওয়ার সময় এসেছে। যদি আমাদের দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় তাহলে এই বিএনপি সরকারের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সুতরাং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামের উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।